আমাদের টার্গেট এবার গণিতে শুধুমাত্র পাস করা না, একদম 0 থেকে 100-তে পৌঁছানো। গণিতের এফআরবি এবং বেসিক টু প্রিমিয়াম দুইটা কোর্স, যে কোর্সের ভ্যালু 4000 টাকা, এই দুইটা কোর্স তুমি পেয়ে যাচ্ছ একদম সম্পূর্ণ ফ্রিতে করবো। এবং এই 4 মাসের মধ্যে তুমি 100+ পরীক্ষা দেবা। টপ 100টা এমসিকিউ, টপ 10টা সৃজনশীল, টপ 30টা এসকিউ। তো একটা অধ্যায় থেকে যখন এভাবে সাজেশন আকারে তোমার কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবে ইনশাল্লাহ ওখান থেকে তোমাকে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে? তো আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে গেলেই আমি নির্দিষ্ট একটা গ্রুপে অ্যাড করে দিব। ওই একটা পেইড কোর্সে তুমি টাকা দিয়ে ভর্তি হয়ে যে জিনিসগুলো পাও, তার চেয়ে তুমি অনেক বেশি পাবা। কমেন্টে ডেসক্রিপশন বক্সে আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে, চাইলে তুমি ওখান থেকেও অ্যাড হয়ে যেতে পারবা। ঠিক আছে? হ্যালো এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, গণিতের এফআরবি এবং বেসিক টু প্রিমিয়াম দুইটা কোর্স, যে কোর্সের ভ্যালু 4000 টাকা, এই দুইটা কোর্স তুমি পেয়ে যাচ্ছ একদম সম্পূর্ণ ফ্রিতে। সো তোমরা যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী আছো, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। এবং গণিতের ভয় তোমার যদি সবচেয়ে বেশি থাকে এবং তোমার অর্ধবার্ষিক এবং প্রি টেস্টের পর যদি গণিত নিয়ে অনেক বেশি টেনশানে থাকো, তাহলে ভাই আমি তোমাকে 100% সিওরিটি দিয়ে বলতেছি যে লাইফের ওয়ান অফ দ্য বেস্ট গণিতের সার্ভিস, গণিতের কোর্স তুমি পেয়ে যাচ্ছ একদম সম্পূর্ণ ফ্রিতে। একটা টাকাও তোমাকে দিতে হবে না। তো কারা এই কোর্সে যুক্ত হইতে পারবা এবং কিভাবে যুক্ত হবা, কোর্সে ভর্তি হবা কিভাবে, সব কিছু A to Z ডিটেলসে বলতেছি। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট কি তোমাদের জন্য, এই অ্যানাউন্সমেন্টটা যে এসএসসি 27 এবং 28 ব্যাচের যে কোর্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোর্সটা হচ্ছে অলরেডি আমাদের পেড ভার্সনের একটা কোর্স ছিল। এই কোর্সটা তোমাদের সুবিধার্থে, আমার কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, ওই জায়গা থেকে কোর্সটা সম্পূর্ণভাবে ফ্রি করে দিচ্ছি। এবং এই কোর্সটার স্টুডেন্ট অলরেডি ভর্তি ছিল 200 মতো। তো 200+ স্টুডেন্ট যারা ভর্তি ছিল তাদের সহ, তো আমি চাচ্ছি তোমাদের নিয়ে সুন্দর করে গণিতের জার্নিটা সম্পূর্ণরূপে শেষ করতে। তো কি করতে হবে, কিভাবে ভর্তি হইতে হবে, তার আগে বলি কোর্সে তুমি কি পাচ্ছ, এটা আগে বলি, তারপরে ভর্তির ডিটেলসটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে? তো একটু ধৈর্য সহকারে দেখো, প্রয়োজনে 2x স্পিড দিয়ে দেখে নিবা ভিডিওটা যদি ধৈর্য না থাকে। ঠিক আছে? তাহলে তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা মোমেন্টাম, বেস্ট একটা সেশন, বেস্ট একটা কোর্সে তুমি আসো, ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস, বেস্ট একটা আউটপুট তুমি পাবা। সো প্রথম থেকে, অবশ্যই বারবার বলতেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবা। ঠিক আছে? সো এসএসসি 27 ব্যাচ বিশেষ করে তোমাদের অনেকেরই গণিতের একদম সিলেবাস শেষ, বা যারা শুরু করতেছো, এভারেজ ম্যাক্সিমাম দেখতে গেলে 20%-এর সিলেবাসটা শেষ হয়েছে অ্যান্ড 80%-এরই সিলেবাস গ্যাপ। তো তোমাদের কথা চিন্তা করে আমাদের এসএসসি 27 ব্যাচ, তোমরা চাইলে এই যে কোর্সটা, এই কোর্সটা একাডেমিক কোর্স আমাদের লঞ্চ হয়েছিল বেসিক টু প্রিমিয়াম নামে। তো এটা বেসিক টু প্রিমিয়াম আকারেই ভর্তি হইতে পারবা। এবং যাদের সিলেবাস মোটামুটি শেষ হয়ে গেছে, তোমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন এফআরবি, তাই না? অর্থাৎ ফাইনাল রিভিশন একটা প্রয়োজন আছে। তো এইটার কথা চিন্তা করে এই কোর্সটাকে আমরা কনভার্ট করতেছি তোমার এফআরবিতেও। ঠিক আছে? তো কোর্সের প্ল্যানটা কি, কীভাবে আমি ক্লাসগুলো নিব, কেন এটা বেসিক টু প্রিমিয়াম অ্যান্ড হচ্ছে এফআরবি একই সাথে দুইটারই কাজ করবে, আমি তোমাকে বলতেছি। ঠিক আছে? তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমার কাছে মনে হয় এই কোর্সটা। কারণ কি, তোমার যদি বেসিকে ল্যাকিংস থাকে, একদম শুরুর থেকে, জিরোর থেকে কেউ এই মুহূর্তে শুরুটা করতেছে না, যেটা আমি তোমাকে করাই দিব। অ্যান্ড এই মুহূর্তে তোমার একটা রিভিশনেরও প্রয়োজন আছে। তো বেসিক টু প্রিমিয়ামের সাথে সাথে যদি রিভিশনটাও হয়ে যায়, তাহলে এটা তো তোমার জন্য অনেকটা একদম লাইফের জন্য বেস্ট একটা ব্লেসিংয়ের একটা কী হয়ে যাচ্ছে বলো তো, একটা সার্ভিস হয়ে যাচ্ছে, তাই না? তো সেটাই আমি মূলত করব এই কোর্সটাতে। সো এই কোর্সে প্রথমত আমি কি করব, দেখো, প্রথমত তোমাদের গণিতের প্রত্যেকটা অধ্যায়ের উপর আলাদা আলাদা লেকচার নিব। আলাদা আলাদা লেকচার কীভাবে নিব, প্রত্যেকটা ক্লাস আমি লাইভ অথবা রেকর্ডেড ক্লাস আমি দিয়ে দেবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে রেকর্ডেড ভিডিওই বেশি থাকবে, লাইভ খুব কম থাকবে। ঠিক আছে? আমার অফলাইন অনেক ব্যাচ আছে, এই কারণে অফলাইন ব্যাচের কারণে এদিকে একটু সময় কম দিতে পারবো, কিন্তু তোমাদের বেস্ট সার্ভিসটা আমি দিব, বেস্ট সাপোর্টটাই পাবা। এখন 50-এর প্লাস তোমার লেকচার হবে, এবং 50+ লেকচারের সাথে সাথে প্রত্যেকটা লেকচার যখন হবে, ধরো আজকে লেকচার হইলো তোমার সূচকের উপর, ধরো এই যে উপরে যেটা লেখা আছে আর কি, তো সূচকের উপর যদি লেকচার হয়, প্রথম লেকচার, তো এই লেকচারটা আমরা রুটিন দিয়ে দেবো, শিডিউল দিয়ে দেবো। তো প্রথম দিন ধরো লেকচার যদি হয় লেকচার 1, তাহলে ওই লেকচার 1-এ তোমার যা কিছু কমপ্লিট হয়েছে, নেক্সট দিন যখন ক্লাস থাকবে, ওই ক্লাসে গিয়ে তোমার এই লেকচারের উপর পরীক্ষা থাকবে। ঠিক আছে?
সো আধা ঘন্টার পরীক্ষা হবে অ্যান্ড 1.5 ঘন্টা করে ক্লাস হবে। তো মোটামুটি 2 ঘন্টার একটা প্ল্যান, আধা ঘন্টা তুমি পরীক্ষাটা দিয়ে গ্রুপে সাবমিট করবা এবং ওই সাবমিট করার পর আমরা 1.5 ঘন্টার একটা ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। তো ওই 1.5 ঘন্টার ক্লাস কমপ্লিট করার পর আবার তোমার দ্বিতীয় লেকচার কমপ্লিট হচ্ছে, ওই দ্বিতীয় লেকচারের পর আবার হচ্ছে তোমার পরীক্ষা। এভাবে চলতেই থাকবে, ক্লাস পরীক্ষা, অর্থাৎ যে কয়দিন আমি ক্লাস নিব সেই কয়দিন পরীক্ষাও হবে। এছাড়াও তোমার এই পরীক্ষাগুলোর সাথেও বাকি আরও পরীক্ষা আছে। ধরো এখানে 50টা প্লাস পরীক্ষা পাবা, 50টা যদি লেকচার হয় 50 প্লাস পরীক্ষা পাবা। এরপরে তোমার একটা অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখন চ্যাপ্টার ফাইনাল এক্সাম তুমি পাবা। তো আমরা যেটা প্রথমেই নিব এটা হচ্ছে লেকচার টেস্ট বা ক্লাস টেস্ট আর কি। তারপরে একটা সপ্তাহ যখন শেষ হবে 1 সপ্তাহ পর তোমার হচ্ছে উইকলি টেস্ট নিব, ঠিক আছে। এরপরে তোমার একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে চ্যাপ্টার ফাইনাল নিব অ্যান্ড 1 মাস পর তোমার আবার কী নেবো বলো তো, মান্থলি পরীক্ষা নেব, ঠিক আছে। সো এই যে আমরা 4টা পরীক্ষা নেব, 4টা, একটা হচ্ছে সিটি এক্সাম বা ক্লাস টেস্ট, আরেকটা হচ্ছে তোমার উইকলি টেস্ট, ঠিক আছে, আরেকটা হচ্ছে সিএফ মানে চ্যাপ্টার ফাইনাল, আরেকটা হচ্ছে তোমার এমএফ মানে এমটি মানে মান্থলি টেস্ট, ঠিক আছে। তো এই 4টা পরীক্ষা তোমার হবে। এইভাবে দেখতে গেলে যে গণিতের উপরেই, শুধুমাত্র গণিত সাবজেক্টের উপরেই তোমার এই কোর্সটা 4 মাসে কমপ্লিট করব এবং এই 4 মাসের মধ্যে তুমি 100 প্লাস পরীক্ষা দেবা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, যে তুমি একটা সাবজেক্টের উপর যখন 100 প্লাস পরীক্ষা দিচ্ছ, কতগুলা তোমার কোশ্চিন অ্যানালাইসিস হচ্ছে, কতগুলো তোমার পরীক্ষা হচ্ছে, কতগুলো কোশ্চিনের উপর তুমি দক্ষতা অর্জন করতেছো, প্লাস যে লেকচার হচ্ছে ওই লেকচারের উপরে পরীক্ষা। কত সুন্দর একটা সিস্টেম। তো এই সিস্টেমে তুমি যখন ঢুকে যাবা তখন দেখবা তোমার প্রিপারেশন একদম শুরুর থেকে, শূন্য থেকেও যখন শুরু করবা তখন ওইটাও একদম 100% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো এই নিয়মটাই আমি তোমাকে দিচ্ছি একদম শেষ মুহূর্তে, যেটা তোমার প্রয়োজন। এছাড়াও তুমি কি পাচ্ছ এই কোর্সে তুমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসে বেসিক, সিকিউ, এসকিউ, অনুশীলনী সব কিছু আমি ওই লেকচারে সলভ করাই দেবো, ঠিক আছে। এবং ওই লেকচারের উপরে আবার পরীক্ষা হবে। তারপরে কি এমসিকিউ হ্যাকার সিরিজ, মানে এমসিকিউ তোমার গণিতের এমসিকিউ সবচেয়ে সহজ নিয়মে, ইজিপিজি নিয়মে করা যায়, এটা তোমরা অনেকেই জানো না। তো আমি তোমাকে সবচেয়ে ইউনিক নিয়মে এমসিকিউগুলো কমপ্লিট করে দেবো এবং এটার জন্য কোনো ধরনের কোনো পেমেন্ট দিতে হবে না। তো এটা এমসিকিউ এর আমাদের আলাদা একটা কোর্স, এই কোর্সটাও সম্পূর্ণরূপে এই কোর্সেই ফ্রি থাকবে, একদম ইনক্লুডেড, ঠিক আছে। এরপরে এই যে সিক্রেট সাজেশন, এরপরে এনএসসি সিক্রেট সাজেশন তুমি পাবা। তো সাজেশনটা কি? সাজেশন হচ্ছে তোমার শেষ মুহূর্তে, এই যে সামনে কিছুদিন পর টেস্ট পরীক্ষা পাবা, টেস্ট পরীক্ষার পরে ধরো এসএসসি ফাইনাল পরীক্ষা পাবা। তো আমি টেস্ট পরীক্ষার মধ্যেই, টেস্ট পরীক্ষার জন্য এনএসসি সিক্রেট সাজেশন দেবো অ্যান্ড ফাইনাল পরীক্ষার জন্য আবার সিক্রেট সাজেশন দেবো। তো এই সিক্রেট সাজেশনগুলো কীরকম হবে, ধরো একটা চ্যাপ্টারের উপর টপ 100 এমসিকিউ থাকবে, টপ 100 এমসিকিউ। এরপর টপ 30টা এসকিউ থাকবে এবং টপ 10টা, টপ 10 সিকিউ থাকবে। তাহলে টপ 100টা এমসিকিউ, টপ 10টা সৃজনশীল, টপ 30টা এসকিউ। তাহলে একটা অধ্যায় থেকে যখন এভাবে সাজেশন আকারে তোমার কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে ইনশাল্লাহ ওখান থেকে তোমাকে কেউ আটকাইতে পারবে না। আমাদের টার্গেট এবার গণিতে শুধুমাত্র পাস করা না, একদম 0 থেকে 100তে পৌঁছানো। যদি তোমার ডেডিকেশন থাকে অ্যান্ড আমি যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আমরা এই জার্নিতে সফল হব, ঠিক আছে। তো এরপরে আমাদের স্পেশাল গাইডলাইন সেশন থাকবে। স্পেশাল গাইডলাইন অর্থাৎ একটা পেইড কোর্সে তুমি যা পাও, একটা পেইড কোর্সে তুমি টাকা দিয়ে ভর্তি হয়ে যে জিনিসগুলো পাও তার চেয়ে তুমি অনেক বেশি পাবা, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নেই। এবার আসি আমাদের গাইডলাইনটা কি। তো গাইডলাইন বলতে, তুমি ধরো একটা গণিতের চ্যাপ্টার বোঝো নাই, ওই চ্যাপ্টার তুমি কিভাবে শুরু করবা, তো এই জিনিসটা তুমি যদি আমি আগেই বুঝাই দিই যে জিনিসটা এভাবে করা উচিত, ওই জিনিসটা এভাবে করা উচিত, শেষ মুহূর্তে অনেক বেশি ডিপ্রেশনে ভুগবা, অনেক বেশি ডিস্ট্রাকশনে যাবা, অনেক বেশি দেখবা ডিটাচ হয়ে যাচ্ছ, পড়াশোনা ভালো লাগতেছে না। তো ওই সময় আমি তোমাকে সরাসরি সাপোর্টটা দিব, একজন ভাইয়া তোমাকে সরাসরি সাপোর্ট দিচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। তো আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে গেলেই আমি নির্দিষ্ট একটা গ্রুপে অ্যাড করে দিব। ওই গ্রুপে দেখবা আমি তোমার হচ্ছে সেশন নিব, উইকলি বা মান্থলি সেশন নিয়ে নেব, যে ওখান থেকে তুমি তোমার পড়াশোনাটা কীভাবে ইমপ্রুভ করবা অ্যান্ড ওই অনুযায়ী তোমার রেজাল্টটা অ্যান্ড ফিডব্যাকটা কীভাবে পাবা। ইনশাল্লাহ এখান থেকে আমাদের গণিতের 100তে 100 আমরা হচ্ছে অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে। এরপরে আমাদের ভর্তি হব কিভাবে, ফাইনাল কোশ্চিন ভর্তিটা হব কিভাবে, কিচ্ছু করতে হবে না। ভর্তি হওয়ার জন্য জাস্ট ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। এই যে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার 01796085091, এটা হচ্ছে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার। অ্যান্ড আমি তোমাকে 24 ঘন্টায় সার্ভিস দিব, কোনো সমস্যা নাই। তুমি এইখান থেকে এই হোয়াটসঅ্যাপে একবার নক দিলেই আমি তোমাকে সব কিছু প্রসেস বুঝাই দিব। আমি তোমাকে সিক্রেট গ্রুপ, প্রাইভেট গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো, ওইখানে জাস্ট জয়েন হয়ে গেলেই তোমার ভর্তিটা কনফার্ম,
ঠিক আছে। সো যদি ভালো লাগে ভাইয়ের কথাগুলো, যদি বিলিভ করতে পারো, ইনশাল্লাহ ভাইয়াকে নক দিবা। অ্যান্ড কমেন্টে ডেসক্রিপশন বক্সে আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে, চাইলে তুমি ওখান থেকেও অ্যাড হয়ে যেতে পারবা। ঠিক আছে, তো কমেন্টটাও চেক দিও, ডিসক্রিপশন বক্সটাও চেক দিও। অ্যান্ড যদি মন চায় যে ভাইয়ের সাথে আমি কানেক্ট হচ্ছি, আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওই বন্ধুদের নিয়েও আমি হচ্ছে এই কোর্সটায় কানেক্ট হয়ে যাই, তাহলে অন্তত 5 জনকে মেনশন দিয়ে 5 জনকে জয়েন করে দিও। ঠিক আছে, নট নেসেসারি, অ্যান্ড আমার জন্য অনেক বেশি ভালো হয়, বেস্ট হয়। ঠিক আছে, অ্যান্ড অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমার সব কিছু প্রসিডিওর বুঝাই দেবো, কীভাবে তুমি কাকে জয়েন করবা, কী করবা। ঠিক আছে, অ্যান্ড এইটা কিন্তু একটা প্রাইভেট গ্রুপ, তুমি যে জয়েন করলেই যে হয়ে যাবে এরকম না। আমি জাস্ট যতক্ষণ না অ্যাপ্রুভ করতেছি ততক্ষণ তুমি ভর্তি হইতে পারবে না। ঠিক আছে, অ্যান্ড এটারও একটা রিজন আছে। এই রিজনটা কি, যে তুমি এই মুহূর্তে, শেষ মুহূর্তে তুমি যাতে ডিস্ট্রাকশন হয়ে না যাও, এই কারণে তোমার যদি আমি পরপর 3 দিন হোমওয়ার্কগুলো ঠিক মতন, টাস্কগুলো ঠিকঠাক না পাই, পরীক্ষার রেজাল্ট যদি ডে বাই ডে খারাপ হইতে থাকে, তাহলে ওটার একটা পানিশমেন্ট আছে। পানিশমেন্টটা কি, গ্রুপ থেকে সুন্দর মতো বের করে দেবো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বেশি বেশি জয়েন হয়ে যাবা, বন্ধুদের নিয়েই সাথে সাথে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, গণিতের জন্য অগ্রিম শুভকামনা রইল। স্বপ্ন ছোঁয়ার এই পথে এনএসসি আছে তোমার সাথে।